এই জুলাইকে সিডিআই বলাই নাকি অপরাধ। এ জুলাইকে অশ্লীল আর জঙ্গি বলাই নাকি অপরাধ। এই জুলাইকে নিয়ে কোনো কথা বললেই আপনি নাকি দেশদ্রোহী। কিন্তু আমার প্রশ্ন, যারা জুলাইকে ধারণ করেন, যারা জুলাইকে ভালোবাসেন, কিংবা আমার প্রশ্ন, আমি নিজেই একটা সুন্দর উদ্ধৃতি দেই, যেমন জুলাইকে অবমাননা করা আমার পক্ষে সম্ভব না, তেমনি জুলাইকে অবশ্যই রেসপেক্ট করতে হবে, ভালোবাসতে হবে। এটা যেমন সত্য তেমনি সত্য, যদি ওই জুলাই নিয়ে কোনো ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়, ওই জুলাইয়ের থাকা প্রত্যেকটি মানুষের বাসা হয়ে যায় বেশ্যাবাড়ির ভাষা, ওই জুলাইয়ে থাকা প্রত্যেকটি মানুষের জন্মই তাদের আজন্ম পাপ, তাহলে ওই জুলাইকে রেসপেক্ট করা দূর থাকুক, ওই জুলাইকে জোতার নিচে রাখাটাই সবচেয়ে বেশি প্রাধান্য পায়। যেমন আপনার ভাষাই আপনার ব্যবহারই আপনার বংশের পরিচয়, ঠিক তেমনি একটা আন্দোলনে থাকা প্রত্যেকটা মানুষই আন্দোলনকারী, আর আন্দোলনকারীর মুখের ভাষা যদি হয় অশ্লীল ভাষা, তখন তাকে সতী সাবিত্রীর ছেলে বলবেন নাকি কোনো বেশ্যার ছেলে বলবেন, এটা যেমন একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। তেমনি এই জুলাইকে সিডিআই করার পিছনে সবচেয়ে মূল ভূমিকা আর সবচেয়ে ভালো কাজ কিন্তু এই জুলাই আন্দোলনকারীরাই করে গেছে, তা আমরা দেখেছি এই সোশ্যাল মিডিয়ায়। কিন্তু আজ আমরা খুবই লজ্জিত, কারণ এই জুলাইটাকে তারা আগলে রাখতে পারেনি, কিংবা জুলাই যেই সম্মানটা পাওয়ার কথা ছিল সেই সম্মানটা তারা নিজেরাই নষ্ট করে ফেলেছে। আসুন আমরা ছোট্ট ছোট্ট দুইটা ভিডিও ক্লিপ দেখি। 48 ঘন্টার ভিতরে যদি শাওন যদি গ্রেফতার না হয়, তাহলে শাওন তো মবের কথা বলে, মব কত প্রকার ও কি ওর দুইটা পা ধরে যখন ছিঁড়ে দিব জুলাই যোদ্ধারা, এবং ওর ওই মতো একটা বাস ঢুকে যখন শাহবাগের। এই হচ্ছে আন্দোলনকারীর মুখের ভাষা। ওই শাওনের দুই পাওয়ার টেনে মাঝখান দিয়ে একটা বাঁশ ঢুকিয়ে দেওয়া। আমার প্রশ্ন, আপনারও বোন আছে, আপনারও মা আছে, আছে আপনারও স্ত্রী, কিংবা আছে আপনারও সন্তান, তারা কি এই অশ্লীল ভাষাগুলো আপনাদেরকে শিখিয়েছে কিনা? আর যদি না শিখিয়ে থাকে তাহলে কি করে ব্যবহার করেন এই অশ্লীল ভাষাগুলো? আপনারা তো বীর, আপনারা তো আন্দোলনকারী, আর এই আন্দোলনকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আপনাদের মতন পতিতা ছেলেরা আর এই কুলাঙ্গারের বাচ্চারাই করেছেন। আরেকটু শুনে আসি। এই ভাষাগুলো শোনার পরেও তো যারা জ্ঞান বুদ্ধি আর বিবেক নিয়ে চলাফেরা করে তারা বলবে আসলেই জুলাই মানি সিডিআই, জুলাই মানি জঙ্গি, কারণ আপনাদের ভাষায় শিক্ষা দেয় সেটা।